সেদিন জানো তো মনটা ভীষণ খারাপ লাগছিল। কলকাতাকে মিস করছিলাম, প্রিয় মানুষগুলোকে মিস করছিলাম, খাওয়াটাকেও খুব মিস করছিলাম। কেন এই যে আমরা যারা কর্মসূত্রে হোক বিভিন্ন সূত্রে শহর থেকে বাইরে থাকি, আমরা নিজের মানুষগুলোকে মিস করার সাথে সাথে কিন্তু সেই কলকাতার খাওয়াটাকেও কিন্তু খুব মিস করি, মানে খাবারগুলোকে মিস করি। তো মিস করছিলাম, তো কী আর করা যায়, মিস করতে করতে একটা তরকারি বানিয়ে ফেললাম। এই তরকারির রেসিপি হয়তো আমি আগেও শেয়ার করেছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানালাম। তো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হিং ফোড়নে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা না, আমি একটু হামলদিস্তায় থেতো করে নিয়েছি। আর সাথে দিয়েছি একটু স্বাদ মতন চিনি। আর সকালবেলাতেই আমি একটু চানা মশলা, মটর, ছোলা, বাদাম সব ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু হয়েছিল, তো সেটাকে সিদ্ধ করে এবার সেই তরকারির সাথে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। এই তরকারিটায় কিন্তু ওই হিঙের গন্ধটা আর আদাটা কিন্তু সবার শেষে দিয়েছি, কেন আদার গন্ধটা আর হিঙের গন্ধটা খুব ভালো লাগে। আর নামানোর সময় অল্প একটু ভাজা মশলা দিয়েছি। আর এটা কচুরির দোকানের তরকারি, কচুরি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে খেতে ভালো লাগে। আমি সেদিনকে রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম, রুটি দিয়ে মিষ্টির দোকানের কচুরির তরকারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।